একটা এসি কেনার পর এত ভোগান্তির শিকার হতে হবে কিংবা একটা এসি নিয়ে আমাকে এত হ্যারাসমেন্টের শিকার হতে হবে সেটা আমি আগে কখনোই ভাবতে পারিনি। এত পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হয়েছি এসিটা কেনার পর। আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। গত পরশু দিনের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আমার একটা সিঙ্গার ব্র্যান্ডের এসি কেনার পর ওটাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এসির সিঙ্গার থেকে যে এসিটা নিয়েছিলাম তাদের শোরুম থেকে আমাকে পুরো এসিটাই চেঞ্জ করে দিবে, নতুন একটা এসি দিবে। আর এই তো এসিটা চেঞ্জ করার জন্য লোকজন চলে এসেছে। ওরা যে এসিটা আমার বাসায় লাগানোর পর যেটা কম্প্রেসারের সমস্যা ছিল সেটা এখন নিয়ে যাবে, আর নতুন যে এসিটা নিয়ে এসেছে সেটা এখন রেখে যাবে। আমি যে এসিটা নিয়েছিলাম এটা কিন্তু 1 টনের একটা এসি ছিল, আর এটা গ্রিন ইনভার্টার এসি ছিল। তো সিঙ্গার যেহেতু ভালো একটা ব্র্যান্ডের, তো যার কারণে সিঙ্গার নেওয়ার আমার এই সিদ্ধান্ত ছিল। আর এটা আমাদের মানি রিসিট। অনেকেই আমার সেই ভিডিওতে কমেন্ট করেছিলেন 1 টনের একটা এসি কীভাবে ৬২,০০০ টাকা হয়। তো আমি মানি রিসিটের কিছুটা অংশ আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। এই এসিটার প্রাইস ছিল ৬৭,০০০ টাকা, এটা ডিসকাউন্ট প্রাইস দেওয়ার পর ৬২,০০০ টাকাতে আমরা 1 টনের এই সিঙ্গার এসিটা নিয়েছিলাম। আর যারা কমেন্ট করেছিলেন যে ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা এসিটা পাওয়া যায় সিঙ্গারের, তারা মেবি বেশিরভাগই ইন্ডিয়ান ছিল। তো আমি একটা কথাই বলবো যে আপনারা যারা ইন্ডিয়ান লোকরা যারা কমেন্ট করেছেন একটা এসি কিভাবে এত দাম হয়, আপনাদের ইন্ডিয়ান প্রাইসের সাথে আমাদের বাংলাদেশের প্রাইস মিলালে আসলে ভুল হবে। তো সিঙ্গার শোরুম থেকে আমাদের জন্য নিউ এসিটা নিয়ে আসা হয়েছে, আর আগের যে এসিটা এটা ওরা প্যাক করে নিয়ে যাচ্ছে। তো গত পরশু দিনের ভিডিওতে ভুল করে আমি বলে ফেলেছিলাম যে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। দেশীয় প্রোডাক্ট বলার আমার একটা রিজন, সেটা আমি আসলে দেশীয় প্রোডাক্ট বলতে চাইনি। আমি আসলে এটা বোঝাতে চেয়েছি যে এটা আমাদের দেশের মধ্যে খুবই ভালো একটা ব্র্যান্ডের বা এটা অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ডের। আমি এই ধরনের কিছু একটা বোঝাতে গিয়ে মুখ ফসকে দেশীয় ব্র্যান্ড বলে ফেলেছি। কিন্তু এটা নিয়ে আপনারা যারা যা শুরু করেছেন, প্রত্যেকটা কমেন্ট বক্সে সবাই এত 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 বেশি আপনারা বাজে মন্তব্য করেছেন যে আপনাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করতেও আমার একটু বিবেকে বাজছিল। আবার অনেকে আমাকে এইভাবে বলেছেন যে সিঙ্গার থেকে নাকি আমাকে এসিটা গিফট করা হয়েছে, আমি নাকি এটা প্রমোশন ভিডিও করছি, টাকা খেয়ে ওদের সিঙ্গারের নামে আমি গুণগান গাইছি। আমার কথা আমি ভালোকে ভালো বলতে পারবো না, খারাপকে খারাপ বলতে পারবো না। আমি একটা এসি কিনেছি, তাতে সমস্যা হয়েছে, কম্প্রেসারের সমস্যা হয়েছে, ওরা আমাকে এসিটা চেঞ্জ করে দিয়েছে। ওদের সার্ভিস আমার বরাবরই ভালো লাগে, কারণ আমার মায়ের বাসায় কিন্তু সিঙ্গারের একটা ফ্রিজ আছে, আমার মায়ের বাসায় একটা সিঙ্গারের ওভেন আছে, আমার বাসায় একটা সিঙ্গারের ওভেন আছে। আজকে প্রায় 5 বছর থেকে আমি সিঙ্গারের ওভেনটা ব্যবহার করে যাচ্ছি। তো যার কারণে আমার সিঙ্গারের এই এসিটাও কিনা। কিন্তু এটা লাখ ফেভার করে। ওনারা বারবার করে বলছিল যে লাখে একটা এমন কম্প্রেসারের সমস্যা হয়। তো ম্যাম এটা হয়তো আপনার ক্ষেত্রে হয়েছে, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওনারা চাইলে কিন্তু আমাকে শুধু কম্প্রেসারটা চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু ওনারা কিন্তু আমাকে পুরো এসিটাই চেঞ্জ করে দিয়েছে, আবার একটা ভালো এসি আমাকে দিয়েছে। আর এই তো পরদিন আবারও ওনাদের শোরুম থেকে লোক এসেছে এসিটা ফিটিংস করার জন্য। গত ভিডিওতেও আমি বলেছিলাম যে সিঙ্গারের যারা টেকনিশিয়ান তারা কিন্তু অনেক ভালো আন্তরিকতার সাথে কাজ করে। তো এই ভাইয়াগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। ওরা আগের দিনও এসে আমার এসিটা খুব ভালো করে ফিটিংস করে গেছিল, কিন্তু এটাতে সমস্যা থাকার কারণে তারা পরে আবার এটা খুলে ফেলেছে। তো যাই হোক, এত টাকা দিয়ে আমি একটা এসি কেনার পর সেটা যদি নষ্ট হয় বা সেটার যদি কোনো একটা সমস্যা হয়, অবশ্যই স্বাভাবিক আমার মন খারাপ হবে। আবার অনেকেই আমাকে বলছিল যে এটা দেখানোর কি হলো, ফকিন্নি টাইপের ভিডিও করছি, আমি একটা এসি কিনে ফুটাঙ্গি দেখাচ্ছি, এই সেই অনেক রকম কথা বলেছে। কিছু কমেন্ট ছিল এরকম যে একটা এসি কিনতে এমন অবস্থা, নিজে ফ্ল্যাট কিনতে গেলে কেমন হবে। তো তাদের উদ্দেশ্যে বলছে আলহামদুলিল্লাহ যেই ফ্ল্যাটে আমি থাকি এটা আমার নিজস্ব ফ্ল্যাট, এটা আমার নিজের বাসা। আর একটা এসি কিনেছি, এটা এত বছর পর কিনেছি বা এখন কিনেছি, এটার একটা রিজন। যারা আমার প্রথম ভিডিওটা মানে এসি কিনতে যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানবেন। আমি ওইখানে বারবার করে মেনশন করেছি যে আমার কোল্ড অ্যালার্জির জন্য আমি বেশিক্ষণ এসি নিচে থাকতে পারি না, আমার সাথে সাথে টনসিলের ব্যথা শুরু হয়ে যায়, আমার কণ্ঠস্বর বসে যায়, যার কারণে এতদিন আমার এসিটা কিনা হয়নি। কিন্তু এখন ছেলের কথা ভেবে আমি এসি কিনেছি। আবার অনেকে আমাকে বলেছেন ঘরের কর্তা যদি মেয়ে হয় বা নারী হয় তাহলে আসলে এমনই হওয়া উচিত বা এমনই হয়। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অবশ্যই কিন্তু আমি কর্তৃত্ব করে এসিটা কিনিনি। আমার ক্যামেরার পিছনে কিন্তু আমার হাজব্যান্ড ছিল, আর এসি কিনা থেকে সব কিছু শুরুতেই আমার হাজব্যান্ডই কিন্তু করেছে। হ্যাঁ, মতামতটা হয়তো আমি দিয়েছি, যার কারণে আমার হাজব্যান্ড কিনেছে, কারণ
আমি এতদিন পর্যন্ত তাকে মতামত দিইনি, কারণ আমার কোল্ড অ্যালার্জির কারণে বা আমার কোল্ড অ্যালার্জির সমস্যার কারণে। তো আমার একটাই কথা, আমার ব্লগিং পেজ আমি এসি কিনবো, সেটা দেখাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখবেন না, যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা ইগনোর করে যাবেন। কিন্তু একটা খোঁচা মেরে কথা বা একটা উস্কানিমূলক কমেন্ট করার আপনার কোনো অধিকার নেই। যেহেতু পেজটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমি আমার পেজে কি দিব কি না দিব। আর সিঙ্গারকে আমি ভালো বলবো না খারাপ বলবো সেটাও আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে যদি ওদের সার্ভিস ভালো মনে হয় অবশ্যই আমি ভালো বলবো, আর আমার কাছে যদি ওদের সার্ভিস খারাপ মনে হয় অবশ্যই আমি খারাপ বলবো, তাই না? এখানে আমি ভালো বলাতে টাকা খেয়ে ভালো বলেছি, বা আমি ওদের থেকে এসিটা গিফট হিসেবে এসেছে, এগুলো না বাজে মন্তব্য করা বন্ধ করে দিন। আপনারা যখনই দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যারা ব্লগিং করি তারা কোনো কিছু ভালো একটা রিভিউ দিই, তখনই আপনারা মনে করেন যে আমাদেরকে ওই কোম্পানি থেকে টাকা দেয় বা আমাদের ওই কোম্পানি থেকে কিছু গিফট করে। তো আমি তো আমার মানি রিসিটটা দেখিয়ে দিয়েছি। যারা ভ্রান্ত ধারণা নিয়ে বসেছিলেন যে আমাকে এটা স্পন্সর করা হয়েছে, তাদের মাথার মধ্যে এক বালতি সমবেদনা জানাচ্ছি। আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এসির আউটডোর ইনডোর দুইটাই ফিটিংস করা হয়ে গেছে, এবং আমরা এবার এসিটা একটু চালিয়ে দেখছিলাম। তো এবারও কিন্তু আমি অনেকটাই টেনশনে ছিলাম, কারণ প্রথমবার যেহেতু একটা সমস্যা হয়েছে, স্বাভাবিক আমার মনের মধ্যে একটু খুঁতখুঁত তো থাকবে। তো যার কারণে আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি যে আসলে কি হয় সেটা দেখার জন্য। তো ভাইয়াটা আমাকে বলছিল যে আউটডোরটা চালু হতে কিছুটাক্ষণ সময় লাগে, প্রায় 5-10 মিনিট পর আউটডোর চালু হওয়ার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এসি সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে। তারপরেও সিঙ্গারের টেকনিশিয়ান আমাকে বলল যে যদি আপু কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব এসে সাথে সাথে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আর এটা যেহেতু 5 বছরের ওয়ারেন্টি আছে, তো আমি আশা করছি যে ওদের সার্ভিসিং অনেক ভালো হবে। আর সিঙ্গার যেহেতু আমার আগেও ইউজ করা, তো আমার এটা নিয়ে একটু আশাবাদী আমি। আর এই যে আমার বাসায় কিন্তু সিঙ্গারের একটা ওভেন আছে, আর এই ওভেনটা কিন্তু আমি বিগত 5 বছর থেকে ব্যবহার করে আসছি। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমি এটা ব্যবহার করছি। আমার যত রকমের কেক পুডিং সব কিছুই কিন্তু আমি এটাতে করি। এটা একটা ইলেকট্রিক ওভেন, তো এটাও কিন্তু আমার 5 বছরের উপরে আমি এটা ব্যবহার করছি, কখনো আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। ইলেকট্রিক জিনিসগুলো আসলে লাক ফেভার করে, আপনার ভাগ্য ভালো হলে আপনাকে ভালো সার্ভিস দেয়, মাঝে মাঝে ভাগ্য যদি খারাপ হয় তাহলে এটাতে 19-20 হতে পারে। অনেকেই আমাকে বলেছেন যে গ্রি কিনতে বা ওয়ালটন বা জেনারেল কিনতে, তো আমি যেটাই কিনবো না কেন আমার ভাগ্যে যদি সেটা ভালো না হয় তাহলে সেটা কখনোই ভালো হবে না। যারা জেনারেল গ্রি কিংবা ওয়ালটন এই ধরনের এসিগুলো ব্যবহার করেন তাদের এসিতে কি কোনো সমস্যা হয় না? সবার সব ইলেকট্রিক জিনিসে কম বেশি সমস্যা হয়ে থাকে। তো আমার হয়তো এটাতে সমস্যা হয়েছে, আশাবাদী যেহেতু নতুন আরেকটা এসি ওরা দিয়েছে, এটাতে আমি যথেষ্ট আশাবাদী যে এটাতে ভালো একটা ফিডব্যাক পাবো। আর না পেলে তো ওদের শোরুমের লোক সর্বদা চেষ্টা করবে আমাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। যাই হোক, এসিটা কিন্তু আমরা এখন 28-এ দিয়ে চালাচ্ছি, আর বাইরে এখন 41 ডিগ্রি সেলসিয়াস। এই 41 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু আমি 28-এ এসিটা চালিয়ে খুব ভালো একটা কুলিং পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।